আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখে আপনি সেটাকে ডিডব্লিউজি তে নিয়ে যাবেন সে বিষয়টি। তো প্রথমেই আমি ওয়ার্ড ফাইলে যাচ্ছি, এখানে আমি কিছু লিখে রেখেছি। এই লেখাটা আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি, এবং আমি ডিডব্লিউজি ফাইলে গিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করব, করে আমি চলে যাব অ্যানোটেটে গিয়ে মাল্টিলাইন টেক্সট, এখান থেকে মাল্টিলাইন টেক্সটে ক্লিক করব। করার পরে আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দেব এবং এখানে কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি প্রেস করলে আমার ওখানকার লেখাটি এখানে চলে আসবে। আসার পরে আমি একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখানে লেখাটি দেখতে পাচ্ছেন। এই লেখাটির উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে তিনটি গ্রিপ দেখতে পাবেন। এই গ্রিপগুলোর সাহায্যে আপনি এই লেখাটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি উইডটাকে কমাতে পারবেন, আবার চাইলে উইডটাকে বাড়াতে পারবেন, বা আপনি যদি এই উইডটাকেও কমাতে চান বাড়াতে চান তাহলেও পারবেন। তো আমি এই উইডটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমি দুইটা প্যারা পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমি বড় করতে চাই লেখার সাইজগুলোকে, তাহলে আমি সিম্পলি প্রেস করব কন্ট্রোল ওয়ান প্রেস করে আমি টেক্সটের এখানে একটা হাইট দিয়ে দিব। টেক্সটের হাইটটি আপনি পাবেন টেক্সটের এখানে গিয়ে, এই টেক্সট 0.2 আছে, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি 0.2, আমি এটা 0.5 দিচ্ছি। 5 দিয়ে জাস্ট এন্টার প্রেস করছি, তাহলে আপনারা দেখতে পারবেন এই লেখাটি বড় হয়ে গেছে। এখন এখান থেকে এই গ্রিপটি যদি আমি একটু নিচের দিকে নামিয়ে দিই, তাহলে এই পাশে যে লেখাগুলো ছিল এগুলো এই পাশে চলে আসলো। তো এইভাবে আপনারা এই গ্রিপগুলোর সাহায্যে আপনি এই লেখাটির উইডথ চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা এক প্যারা নিয়ে আসলাম, আপনারা চাইলে এই গ্রিপটিকে ধরে এখানে নিয়ে যেতে পারেন, আবার এখান থেকে আবার একটু বাড়াতে পারেন, এবং এই গ্রিপটাকে একটু উপরের দিকে উঠালেই আপনার দুইটা প্যারা হয়ে যাবে, এবং এটাকে যদি আরেকটু সরিয়ে নিয়ে আসেন তাহলে পাশাপাশি হয়ে যাবে। তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো লেখাকে ডিডব্লিউজিতে নিয়ে এসে এভাবে শর্টিং করতে পারেন। এছাড়াও এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এই লেখাটি আপনি এডিট করতে পারবেন। এডিট করে আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাটছাট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী বিভিন্ন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।